আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আপনাদের সামনে এমন তিনটি আমলের কথা বলবো যে তিনটি আমল অত্যন্ত সহজ এবং অনেক বেশি কার্যকরী এবং পরীক্ষিত তিনটি আমল। আপনি যদি কোনো বিপদে কোনো মুসিবতে লিপ্ত থাকেন, চিন্তাগ্রস্ত থাকেন, তাহলে এই তিনটি আমল যদি আপনি করেন তাহলে আল্লাহ রব্বুল আলমিনের রহমতে ফজল ও করমে অবশ্যই আপনি বিরাট বড় মুসিবত, বিপদ আপদ এবং দুশ্চিন্তা থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ। এই তিনটি আমলের মধ্যে এক নাম্বার আমল হচ্ছে বেশি বেশি ইস্তিগফার পাঠ করা। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এই শব্দটি বেশি বেশি পাঠ করা। আবু দাউদ শরীফের 1518 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান লাজিমাল ইস্তিগফার, যে ব্যক্তি নিয়মিত ইস্তিগফার পাঠ করবে, জাআলাল্লাহু তাআলা লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা, আল্লাহ রব্বুল আলামিন তার জন্য প্রত্যেক বিপদ আপদ থেকে উত্তরণের পথ বের করে দিবেন, তাকে সকল বিপদ আপদ থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন। ওমিন কুল্লি হাম্মিন ফারাজা, সকল দুশ্চিন্তা থেকে আল্লাহ তাকে মুক্ত করে দিবেন। ওয়া রাযাকাহু মিন হাইথু লা ইয়াহতাসিব, এবং আল্লাহ তাআলা তাকে এমন উৎস থেকে রিজিক দান করবেন, এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন যার কল্পনাও সে করতে পারে নাই। আল্লাহ রব্বুল আলামিন তাকে বেহিসাব রিজিক দান করবেন। ভাইয়েরা আমার, সুতরাং যদি আপনারা বিভিন্ন পেরেশানিতে থাকেন, বিরাট মুসিবতে থাকেন, ডিপ্রেশনে ভোগেন, তাহলে আপনারা বেশি বেশি ইস্তিগফার পাঠ করুন, ইনশাআল্লাহ সকল সমস্যার সমাধান হয়ে যাবে। এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদের 3 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ও আমার বান্দারা, তোমরা বেশি বেশি ইস্তিগফার পাঠ করো, আমার কাছে ক্ষমা প্রার্থনা করো। ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিম মুসাম্মা, আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে ইস্তিগফারের বদৌলতে তোমাদের জীবনে যত চাওয়া আছে, তোমাদের জীবনে যত পাওয়া আছে, তোমাদের দুনিয়াতে বসবাস করার জন্য যা কিছু প্রয়োজন আছে, সব প্রয়োজন, সব চাওয়া পাওয়া আল্লাহ রব্বুল আলামিন ইস্তিগফারের বদৌলতে পুরা করে দিবেন। এটা কুরআনের ওয়াদা, এটা আল্লাহ রব্বুল আলামিন কুরআনে কারিমে বলেছেন। ভাইয়েরা আমার, এজন্য বেশি বেশি ইস্তিগফার পাঠ করুন। 2 নম্বর আমল হচ্ছে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করা। দরুদ শরীফ অত্যন্ত কার্যকরী একটি আমল। সুনানে নাসাইর 1296 নম্বর হাদিসে ইরশাদ হয়েছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশরা, যে ব্যক্তি আমি নবীর উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ রব্বুল আলামিন তার উপর 10 বার রহমত বর্ষণ করবেন। ভাইয়েরা আমার, যে ব্যক্তির উপর আল্লাহ রব্বুল আলামিন 10 বার রহমত বর্ষণ করবেন, ওই ব্যক্তির জীবনে কোনো চিন্তা থাকতে পারে না, ওই ব্যক্তির জীবনে কোনো বিপদ আপদ, কোনো বালা মুসিবত থাকতে পারে না, ওই ব্যক্তির দুনিয়াটা সুখময় হয়ে যাবে, দুনিয়াটা জান্নাতের বাগান হয়ে যাবে। এজন্য বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করেন। দুরূদে ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আপনি যদি সংক্ষিপ্ত দুরূদ শরীফ পড়তে চান তাহলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুরূদ শরীফটিও পাঠ করতে পারেন। ভাইয়েরা আমার, 3 নম্বর একটি সহজ আমল হচ্ছে বিপদ আপদ থেকে মুক্তির জন্য, মুসিবত থেকে মুক্তির জন্য দুআয়ে ইউনুস পাঠ করা। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার 87-88 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এটা বলেছেন, নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাছের পেটে চলে গিয়েছিলেন, সমুদ্রের অন্ধকারের মধ্যে বিশাল বড় মাছের পেটে, যেখানে বেঁচে থাকার কোনো যুক্তিকতা নেই, সমস্ত বিজ্ঞান এবং সায়েন্স যেখানে হয়রান হয়ে গিয়েছে, ওই জায়গা থেকে, মাছের পেট থেকে, সমুদ্রের অন্ধকার থেকে আল্লাহ রাব্বুল আলামিন নবী ইউনুসকে মুক্ত করেছিলেন এবং জীবিত রেখেছিলেন শুধুমাত্র এই দোয়া ইউনুসের বদৌলতে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই দোয়াটা নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে পাঠ করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়া উল্লেখ করার পরে শেষে বলেন, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন,
অর্থাৎ এই দোয়ার ওসিলায় আমি নবী ইউনুসকে যেভাবে মহামুসিবত থেকে মুক্তিদান করেছি, ঠিক তদ্রূপভাবে দুনিয়াতেও যদি কোনো মানুষ, যদি কোনো ব্যক্তি মুসিবতের মধ্যে পড়ে এই দোয়াটি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন বেশি বেশি পাঠ করে, তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিকে যত বড় মুসিবতই হোক না কেন আমি উদ্ধার করব। তো ভাইয়েরা আমার, নবী ইউনুসে আলাইহিস সালাতু ওয়াস সালাম যে বিপদের মধ্যে পড়েছিলেন, এর চেয়ে বড় বিপদ আমাদের জীবনে আসবে না, আসতে পারে না। তাহলে আমরা যত বড় মুসিবতের মধ্যেই থাকি না কেন, আমরা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পাঠ করতে থাকবো। ইনশাআল্লাহ আমাদের সমস্ত বিপদ আপদ মুসিবত দূর হয়ে যাবে। এছাড়াও আপনারা তাহাজ্জুদের সালাত আদায় করতে পারেন, আল্লাহর সাথে একান্তে সাক্ষাৎ করতে পারেন। এছাড়াও দান সদকা করা, এগুলো বালা মুসিবত দূর করে, বিপদ আপদ দূর করে। এই আমলগুলো করতে থাকবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে সুখময় জীবন দান করবেন, সমস্ত বিপদ থেকে আপনাকে উদ্ধার করে দিবেন। সুপ্রিয় শ্রোতামণ্ডলী, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন, এবং দিন প্রচারের স্বার্থে আমার এই নতুন চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। দিন প্রচারের কাফেলায় আপনিও শরীক হন। সকলকে ধন্যবাদ। জাযাকুমুল্লাহু আহসানাল জাযা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।